কর্মকাণ্ড আল্লাহ পাকের পছন্দনীয় রং হাসিল করতে পারে নাই, তাদেরকে কিন্তু কবর জগতে আযাবের মুখোমুখি হইতে হবে এবং কবর থেকে তাদের দুঃখের জিন্দেগি শুরু হয়ে যাবে। হাসরের কঠিন ময়দানেও বিচার তাদের কঠিন হবে এবং তারা দোজখের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। প্রতিটা মুমিন হিসেবে এই বিষয় লক্ষণীয় বিষয় হলো এটা যে আমার বরজত, আমার আখিরাত যেন আমি শাস্তিযোগ্য আসামি হিসেবে আল্লাহর কাছে ধরা না খাই। কেউ যদি আসামি হিসেবে আল্লাহর কাছে ধরা না খেয়ে আল্লাহ পাকের মনোনীত হিসেবে যাইতে চায়, তাহলে তার খুব বেশি সম্বল জরুরত নেই। মাত্র দুটি সম্বলের হেফাজতের মাধ্যমে জান্নাতি হিসেবে দুনিয়া থেকে বিদায় হতে পারে। মাত্র দুইটা জিনিস লাগবে। তার একটা হলো তার ঈমানের দৌলত, যেটা দৌলতে ঈমান, এটাকে শিরিক মুক্ত একটা দৌলতে ঈমান নিয়ে তাকে আল্লাহর কাছে যেতে হবে। যদি শিরিক মুক্ত দৌলতে ঈমানটা হয় তাহলে ঈমানটা অনেক দামি এক ধন, একেবারে সর্বকনিষ্ঠ মুমিন, যার ঈমান সবচেয়ে ছোট নগণ্য ঈমান, যার আল্লাহর রাসূল বলেছেন এই উম্মতের সর্বকনিষ্ঠ ঈমানদারকেও আল্লাহ তাআলা এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দান করবেন। ঈমান অনেক বড় ধন, অনেক দামি ধন। তবে শুধু ওই সর্বকনিষ্ঠ ঈমান নিয়ে কবরে যাওয়া আর হাসরে দাঁড়ানোর মধ্যে সফলতা নয়, কারণ গুনাহগার মুমিনদেরকেও কবরে আযাব দেওয়া হবে। গুনাহগার মুমিনদেরকেও ময়দানে মাহশরে নেকি কম থাকলে, আমল না থাকলে তাকে দোজখের আগুনে নিক্ষেপ করা হবে। কারণ দোজখ তো এত ভয়ঙ্কর জায়গা যেখানে 1 সেকেন্ড থাকার মতো যোগ্যতাও আমাদের নাই। দুনিয়ার আগুনের ভেতরেই তো 1 মিনিট থাকার যোগ্যতা আমাদের নাই। দুনিয়ার আগুনের ভেতরে যদি আমাদের 1 মিনিট থাকার যোগ্যতা না থাকে, তাহলে জাহান্নামের আগুন যেটা, এটার ভিতরে কি কিছু সময় থাকার যোগ্যতাও আমাদের আছে? বড় আওয়াজ করে বলেন, আছে? নাই তো। কারণ দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, আর দোজখের আগুন যেটা, এটা ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন আর দোজখের আগুনের ভেতরে কিছু ব্যবধান। দুনিয়ার আগুন মানুষ জ্বালায়, আর দোজখের আগুন জ্বালাইছেন কে? যারা আওয়াজ করে বলেন, কে জ্বালাইছেন? আল্লাহ তাআলা জ্বালাইছেন। দুনিয়ার আগুন তো একেবারে স্বাভাবিক আগুন, সাধারণ আগুন। এই আগুন তেজ কম, কিন্তু দোজখের আগুন যেটা, এটার তেজ অনেক ভয়ঙ্কর। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। ওগো বন্ধু, আপনি বলে দিন দোজখের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর আগুন, এর ভয়াবহতা কিন্তু বড় শক্ত কঠিন আগুন যেটা, সেটা কিন্তু দোজখের আগুন। দোজখের আগুন আর দুনিয়ার আগুনের ভেতরে আরেকটা ব্যবধান। একটা ব্যবধান বললাম যে দুনিয়ার আগুন মানুষের হাতে দুনিয়ার আগুন জ্বালায়, কিন্তু দোজখের আগুন জ্বালাইছেন আল্লাহ তাআলা নিজে। দুনিয়ার আগুনের ভেতরে উপকারও আছে, অপকারও আছে, কিন্তু দোজখের আগুনের ভেতরে কোনো উপকার নাই। দোজখের আগুনের ভেতরে শুধু ক্ষতি আর ক্ষতি। দুনিয়ার আগুনে উপকার আছে, এ কারণে আগুন ছাড়া কিছুই হয় না। ভাত রান্না করবে, তাও আগুন দরকার হয়।
একটা জিনিস প্রস্তুত করবে, আগুনের জরুরত হয়। ঘর বানাবে, আগুন লাগবে, কারণ ঘর বানানোর তিন অস্তিত্বে আসতে আগুন লাগবে। বিল্ডিং গাববে, লোহা অস্তিত্বে আসতে আগুন লাগবে। ইট এটা শক্ত হইতে আগুন লাগে। দুনিয়ার আগুনের ভেতরে এমন উপকার আছে যে উপকারের কারণে মানব জীবনের সব জায়গায় সর্বক্ষেত্রে আগুনের জরুরত হয়। খানা খাবে তো আগুন লাগবে, ভাত রান্না করবে আগুন লাগবে, রুটি পাকাবে আগুন লাগবে, তরকারি রান্না করবে আগুন লাগবে। আগুনের বহু উপকার। শীতের দিনে একটু শীতের আক্রমণ থেকে বাঁচবে তো আগুন লাগবে। আমাদের মানিকগঞ্জে এই আমি তো নোয়াখালী খাইছি না, আপনার দেশেরই, আপনার দেশ আমারও দেশ। শীতের দিনে আইলা সাজায়, আইলা আছে না, আইলা চিনেন না? অবশ্য আমার মজনু বিয়াই, ওনার বিয়াই উনি আমেরিকা থেকে আসছে। আপনারা তো বাংলাদেশেই ছিলেন, আইলা তো চিনার কথা, তো আমেরিকান মাল না, ঠিক না? আইলা এটা যে সাজায়, এতে কয়লা, এটা আগুন লাগে, আগুন ছাড়া সাজে নেব। শীতের দিনে বাজারের পাহারাদারের আগুন লাগে, দেখবেন খেয়ার কতগুলো ধরায়া আগুন ধরাইছে, আগুন ধরায়া আগুন ধরাইতেছে। তার মানে শীতের সময় আগুনের ভেতরে একটা উপকার সেও পাইতেছে। হাজারো রকমের এই যে জিনিসটা প্রস্তুত হয়েছে, মাইক মাউথপিস এটা বানাইতে আগুন লাগছে, এই যে এটা বানাইতে আগুন লাগছে, তারগুলো বানাইছে আগুন দিয়ে বানাইছে, এটাকে পোড়াইছে, গলাইছে, সুন্দর করে আগুন দিয়ে এটাকে প্রসেসিং করেছে। যাই হোক, যে কথাটা আমার মূল কথা সেটা হলো দুনিয়ার আগুনের ভেতরে একটা উপকার আছে, বহুমুখী উপকার। মানব জীবনে আগুনের খুব দরকার হয়। বাচ্চা প্রসব করছে, আগুন দরকার হয়, সেক দিতে হয়, আগুন দরকার হয়, আগুন জ্বালাইতে হয়। বাচ্চার নাভিতে আগুন দিয়ে সেক দিতে হয়, তো নাভিটা শক্ত হয়। এ কারণে মুসা আলাইহিস সালাম যখন ওনার বাচ্চা হইতেছে রাস্তার ভেতরে, কোরআন বলে, মুসা নবী বলে নিজের বিবিরে, তোমরা এখানে থাকো, আমি একটু আগুন লয়ে আসি। ওখান থেকে দেখছে যে তোর পাহাড়ে আগুনের মতো জ্বলতেছে, আগুন মনে করে যায় না, দাঁড়াইছে। তো ওখান থেকে কথার আওয়াজ আসতেছে, মুসা আগুন মনে করছে আসলে না, আগুন না, ইন্নী আনাল্লাহ, এখানে আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। আগুন এটা বাচ্চা জন্মগ্রহণ করবে তখনও লাগে। মানুষ মরে গেলে পরে গরম পানি করবে তো আগুন লাগে। মৃত মাইয়িতের গোসল দিবে, আগুনের জরুরত হয়। মানুষের জন্মের সময় থেকে তার মরণের শেষ গোসল পর্যন্ত আগুনের একটা উপকার আছে। এটা দুনিয়ার আগুন, এর ভেতরে উপকারও আছে। কিন্তু কবরের ভেতরে, জাহান্নামের ভেতরে যে আগুনটা আছে, আগুনটার কোনো উপকার নাই। এই আগুনের ভেতরে শুধুমাত্র অপকার আর অপকার। দুনিয়ার আগুন বাতাস, বেশি প্রবল বাতাস হলে নিভে যাবে। আগুনের চেয়ে যদি বাতাস শক্তিশালী বাতাস হয় তাহলে আগুন নিভে যায়। কারণ দুনিয়ার বাতি নিভাইতে মানুষ মুখের বাতাসও ব্যবহার করে। কুপি নিভাইব, ফু দিতে তো কুপি নিভে গেছে, ফু দিয়া কুপি নিভান যায়। বাতি জ্বলতেছে তো হাত দিয়া বাতাস করছে। দুনিয়ার আগুন বাতাসে আঘাত করলে নিভে যায়। অথবা দুনিয়ার আগুন পানি দিলে পরে নিভে যায়। এ কারণে কোথাও যদি আগুন লাগে তো
ফায়ার সার্ভিস যাকে, ফায়ার সার্ভিসের পানি দিয়া দুনিয়ার আগুন নিভায়, স্পিডে পানি মারতেছে তা আগুন নিবে। দুনিয়ার আগুন বাতাসে নিবে, পানিতে নিবে, কিন্তু জাহান্নামের আগুন এটা এমন একটা ভয়ঙ্কর আগুন যে আগুন পানির ভিতরেও জ্বলে, যে আগুন পানিতে নিভবে না, যে আগুন বাতাসে নিভবে না। দোজখের ভেতরে গলা পর্যন্ত পানি, তার ভেতরে পানির ভেতরে আগুন জ্বলবার লাগছে, পানি আগুনকে নিভাইতে পারে না। প্রবল বাতাস, প্রবল গর্জন দোজখের ভেতরে আছে, কিন্তু বাতাস আর গর্জনে আগুন দমে না, দুর্বল হয় না। দোজখের আগুনটা একটা ভয়ঙ্কর আগুন, যেটা বাতাসেও জ্বলে, পানিতেও জ্বলে। দুনিয়ার আগুন বাতাসে নিভে, পানিতে নিভে। জাহান্নামের আগুন বাতাসেও জ্বলে, পানিতেও জ্বলে। তবে হ্যাঁ, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন এটা নেক আমলের জ্যোতি দিয়া নিভা যায়। ইমানের জ্যোতির কাছে জাহান্নামের আগুন দুর্বল। এ কারণে পুলসিরাতের পুল, যেটা দোজখের উপরে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, এই পুলসিরাতের পুলের উপর দিয়া যখন কোন মুমিন তার ঈমান আর তার নেক আমলের আলো সহ যখন পুলসিরাতের পুলের উপরে পথ চলতে যখন থাকবে, নিচের থেকে জাহান্নাম কেঁদে কেঁদে বলবে, হে মুমিন, অমুমিন, এত ধীরে ধীরে পুলসিরাতের পুলের উপরে তুমি হাঁটছো কেন? তুমি খুব জলদি করে পার হয়ে চলে যাও, কারণ তোমার ঈমানের আলোর কাছে আমি দুর্বল, আমি নিভে যেতেছি। আল্লাহু আকবার, দুর্বল। তোমার ঈমানের আলো, তোমার নেক আমলের আলো আমি নিভে যাচ্ছি। বান্দার জিন্দেগির যত নেক আমল আছে, এগুলোর আলোর কাছে জাহান্নাম দুর্বল। কারণ মুমিন যখন পুলসিরাতের পুলের উপর দিয়ে যাবে, তখন দোজখ থেকে কান্নার আওয়াজ আসবে, চিৎকার করে দোজখ বলতে থাকবে, যাও যাও মুমিন, তুমি একটু জলদি অতিক্রম করে চলে যাও, তোমার গতিতে আমি নিভা গেলাম, তো আমি নিভা যাইতেছি, তুমি একটু জলদি করে অতিক্রম করে চলে যাও। দুনিয়ার আগুন পানি দিলে নিভি, জাহান্নামের আগুন একটা পানি দিয়ে নিভে, যে পানিটা বান্দার চোখ দিয়া বের হয়। বান্দা আল্লাহর ভয়ে যে চোখের পানি বান্দার চোখ থেকে প্রবাহিত করে, এর এক একটা ফোঁটা চোখের পানি এত পাওয়ারফুল, ময়দানে মাহশারে বান্দার এই চোখের পানির দ্বারা দোজখকে দূরে নিভানো হবে, দোজখকে দূরে দেওয়া হবে, দূরে ছেড়ে দিবে। যার চোখের পানি দুনিয়ার মাটিতে যত বেশি হবে, চোখের পানি দিয়া জাহান্নাম নিভে যাবে। চোখের পানি জাহান্নামে ছুঁড়ে মারলে জাহান্নামের আগুন নিভে যাবে। তাছাড়া দোজখের আগুন এটা ক্ষতিকারক আগুন, এটার কোনো উপকার নাই, ভয়ঙ্কর আগুন, এটা নিভার মতো আগুন নয়। এই দোজখের আগুন, এইটা থেকে আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদারেরা, তোমরা নিজেকে এবং তোমাদের আহালকে দোজখ থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কে বাঁচবে? জাহান্নামের আগুন থেকে সে বাঁচবে
যে জান্নাতকে নিজের জন্য নিশ্চিত করতে পারবে, জান্নাতকে নিশ্চিত করেছে, তো সে দোজখের আগুন থেকে বেঁচে গেছে। জান্নাত নিশ্চিত করণ যেটা, এটার জন্য অনেক বেশি কিছুর দরকার নেই। জান্নাত নিশ্চিত করতে আর দোজখের আগুন থেকে নিজেকে বাঁচাইতে মাত্র দুটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে বলে বলেন? হ্যাঁ, যারা আওয়াজ করে বলেন, কয় জিনিস লাগবে? মাত্র দুই জিনিস লাগবে। এক নম্বর হলো শিরক মুক্ত সচ্চা পাক্কা একটা ঈমান লাগবে। শুধু ঈমান দিয়ে দোজখ থেকে নিজেকে বাঁচানো সম্ভব নয়। ঈমানের সাথে যতক্ষণ পর্যন্ত না নেক আমলের শক্তিও অর্জিত না হবে। আমাদের তো এখন ঈমানও কমজোর, নেক আমলও কমজোর। আমাদের নেক আমলও কম, আমাদের ঈমানের জ্যোতিও এখন কম। এই যুগে মুমিনদের যে ঈমান, এই ঈমান দিয়ে দোজখের আগুন থেকে বাঁচা মুশকিল। দোজখের আগুন থেকে বাঁচতে হলে মুমিনে কামিল হতে হবে। মুমিনে কামিল যারা, তারা দোজখের আগুন থেকে মুক্ত। কামিল মুমিন যারা, তারা জাহান্নামের আগুন থেকে মুক্ত। শুধুই মাত্র কালেমা পড়ার মাধ্যমে অথবা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে মুখে কালেমা পাইলেই সে কামিল মুমিন হয় না। কামিল মুমিন হওয়ার জন্য কামিল মুমিনের আলাদা যে সিফাতগুলো আছে, সেই সিফাতগুলো অর্জন না করা পর্যন্ত একজন মানুষের নাম কামিল মুমিনের দখলে যায়। আমাদের একটা ভুল ধারণা হলো, আমরা মনে করি কালেমা পড়ছি তো আমি মুমিন। কালেমা পড়লেই মুমিন হয় না, বরঞ্চ কিছু শর্ত শারায়েতের ভিত্তিতে কালেমা পড়নেওয়ালা মুমিন। শুধু কালেমা পড়ার যে কাম, এটা তো মুনাফিকও বুঝছে। মুনাফিকরাও বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা বলতো। শুধু এতটুকু বলার মাধ্যমে একজন মানুষ কামিল মুমিন না। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের বহু শাখা প্রশাখা বর্ণিত করেছেন। আল্লাহর রাসূল বলেন, আল ঈমানু বিযু'un ওয়া সাব'ুনা শু'বাতান। ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান বিশাল বড় এক অধ্যায়ের কিতাব লিখেছেন। শুধু ঈমানের অধ্যায় নিয়ে কিতাব লিখিত হয়েছে। ঈমানের অসংখ্য অগণিত শাখা আছে, তবে ঈমানের মৌলিক কিছু শাখা যেগুলো আছে, এগুলো বাচ্চাদেরকে মক্তবেও পড়ানো হয়। শুধুই মাত্র আল্লাহর উপরে বিশ্বাস আনলেই ঈমানদার না। আমাদের সমাজে বহু ঈমানদার আছে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, কিন্তু তারা আরো অনেক কিছুর উপরে বিশ্বাস রাখে না। আছে, তারা ঈমানদার না। এ কারণে বাচ্চাদেরকে ঈমানে মুফাসসাল করানো হয় ছোটবেলায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মক্তবে গেলে একটা বাচ্চাকে শিখাইতে হয় কিছু বিশ্বাস। বাচ্চাদেরকে শেখানো হয় শুধু আল্লাহর উপরে ঈমান না, বিশ্বাস না, আরো কিছু বিশ্বাস আছে। বলো যে আমি বিশ্বাস এনেছি, ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর তৈরি ফেরেশতার উপরে ঈমান। আল্লাহ আছেন, ফেরেশতা আছেন। আল্লাহ আছেন, আল্লাহকে দেখি না। আল্লাহর ফেরেশতা আছে, আমি দেখি না। ফেরেশতা আছে, কিন্তু আপনি আমি দেখি না।
কত ফেরেশতা আছে আল্লাহর রাসূল বলেন, কত ফেরেশতা যে আল্লাহ বানাইছে এটা গোনার শক্তি আমাদের নেই। প্রত্যেকটা মানুষের সাথে সাথে ফেরেশতা আছে, ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা বসা আছে, চোখ দেখতেছে, এখানে আল্লাহর কুদরতি ফেরেশতাদের ডিউটি হইতেছে। বৃষ্টির ফোঁটা পড়তেছে, প্রত্যেকটা ফোঁটার সাথে ফেরেশতা আছে। গাছের প্রত্যেকটা পাতা কাণ্ড শাখা জোড়া লাগছে, ফেরেশতা আছে। প্রত্যেকটা ফল বড় হইতেছে, ফেরেশতারা ডিউটি করতেছে। সুবহানাল্লাহ, চুপচাপ করেন, সুবহানাল্লাহ বলবেন নাকি চুপি চুপি বলবেন নাকি? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলে, আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলে, মসজিদ আছে একটা আসমানের উপরে, আল বাইতুল মামুর। এই মসজিদের ভেতরে ফেরেশতারা ইবাদত বন্দী করে। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলে, যে ফেরেশতা একবার ওই মসজিদে ইবাদত করার জন্য দুইটা ইবাদত করে বাইরে পড়ে, আল্লাহ এত ফেরেশতা বানাইছে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতার কাফেলা যারা আল বাইতুল মামুর মসজিদে একবার ঢুকে ইবাদত করলো, এরা ইসরাফিলের বাঁশি বাজার আগে বাইতুল মামুর মসজিদে ফেরেশতাদের কিবলার ভেতরে তারা দ্বিতীয়বার ঢোকার আর চান্স পাবে না। কত ফেরেশতা আল্লাহ বানাইছেন, কিন্তু আজ পর্যন্ত একজন ফেরেশতা আল্লাহ দেখা হয় না। আমারও দেখা হয় নাই, আমারও দেখা হয় নাই। ফেরেশতাদেরকে আসল আকৃতিতে কেউ দেখতে পায় নাই। হ্যাঁ, কখনো কখনো ফেরেশতা মানব আকৃতিতে এসে দেখা করে বলেছে আনা জিবরাইল, অথবা এসে বলেছে আনা ইসরাইল, আমি আজরাইল আলাইহিস সালাম। কারো কারোর সাথে আজরাইলও দেখা করছে। মৃত্যু সম্পাদনকারী ফেরেশতা হলো আজরাইল। সে মানুষের রূহ কবজ করতে যায়, কিন্তু মানুষের নেক আমল বেশি সুন্দর হলে তখন এই ফেরেশতারাও আল্লাহর কাছ থেকে মানুষের সাথে স্পেশাল সাক্ষাতের অনুমতি হয়। তখন ওরা নিজস্ব আকৃতিতে আসে না, মানুষের আকৃতিতে মানুষের সামনে হাজির হয়ে যায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসছে, কোরআন বলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসছে। যেমন লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসছে, কোরআন বলে ফেরেশতা এসেছে লূত আলাইহিস সালামের গ্রামে, দেখা করেছে পয়গম্বরের সাথে। পয়গম্বর কি বলতেছে, আমাকে নিয়ে চিন্তা করেন না, আমরা দেখতে মানুষ কিন্তু আসলে আমরা কিন্তু ফেরেশতা। তার মানে নিজের আকৃতিতে আসে নাই, মানুষের আকৃতি ধারণ করে তারপরে আসছে। মানুষ যদি বেশি ভালো হয়, বুজুর্গ টাইপের হয়, তাহলে ফেরেশতারা তাদের সাথেও কখনো কখনো মুলাকাত করে। যেমন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন এক কবরস্থানে পার দিয়ে যাচ্ছেন, তো উনি দেখলেন যে গুরুস্থানের ভেতরে দুটা লোক কাগজ কলম নিয়ে কি যেন এটা দেখলেন। দেখে মালিক ইবনে দিনার কাছে গেলেন, যা বলেন, এই কে তোমরা? আমরা আল্লাহর ফেরেশতা। কি করো তোমরা এখানে? আমরা জমিনের উপরে এই মাটির নিচে যারা আছে আর উপরে যারা আছে এদের নেককার আর বদকারের একটা লিস্ট করা লাগছে। আসলে এদের মালিক ইবনে দিনারের সাথে দেখা করার শখ যাচ্ছে, আল্লাহর কাছ থেকে তারা অনুমতি রয়েছে যে কাম করি গা তাহলে একটু দেখা করি গা। আল্লাহ দেখা করার ইজাজত দিছে, দেখা করতেছে। কি করো তোমরা? আমরা নেককার আর বদকারের লিস্ট করতেছি। মালিক ইবনে দিনার সম্পর্কে তাযকিরাতুল আউলিয়ার ভেতরে লেখা হয়েছে, উনি তো এমন আল্লাহওয়ালা ছিলেন, দুনিয়াতে কিছু আল্লাহওয়ালা এমন আছে তারা আল্লাহর কাছে কিছু চাইলে না হতে পারে। মালিক ইবনে দিনার ছিলেন ওইরকম একজন আল্লাহওয়ালা,
যিনি আল্লাহর কাছে কিছু চাইলেন না করতে চাইতেন, আল্লাহ আকবার করিয়ে না করতে চাইতেন। একদিন নৌকা দিয়ে যাচ্ছেন, এই সময় নৌকার ভেতরে বসে বসেই মুরাকাবা করতেছেন। আল্লাহ যদি আমাদের পানি বানাইতো তাইলে কি করতাম, আল্লাহ যদি আমাদের পানির ভেতরে যে মাছ আছে এই বানাইতো তাইলে কি করতাম, দয়া করে আল্লাহ আমাকে মানুষ বানাইছে। মুরাকাবার হালতে নিয়ে আছে নৌকার ভেতরে। নৌকার মাঝি তখন টাকা তুলতেছে, নৌকা ছাড়বো না ততক্ষণ বাড়া দেয় না করে। মুরাকাবার মালিক ইবনে দিনারকে বলল, এই দাঁড়াও। মালিক ইবনে দিনার মুরাকাবারত অবস্থায় পকেটে হাত দিছে, হাত দিয়ে দেখে টাকা নেই। তো এই পকেটে হাত দেয়, টাকা নেই। এই নৌকাওয়ালা খেপে গিয়ে মালিক ইবনে দিনারকে গলায় ধাক্কা দিয়ে বলে, পকেটে টাকা নেই, টাকা হাতায় পাও না, অভিনয় করো, টাকা ছাড়া এত বড় লম্বা নদী পার হওয়ার জন্য নৌকায় ওঠো, দুষ্ট লোক কোথাকার বলে গলায় ধাক্কা দিয়েছে। তখন ওনার মুরাকাবার হাল ভেঙে যাওয়ার পরে মালিক ইবনে দিনার বলে, আল্লাহ নৌকার মাঝির মায়ের খাওয়াইলা, আয় আল্লাহ দিনার দাও, দিনার দাও, ভাড়া দিই। মুখ দিয়ে বলছে, আল্লাহ আমাকে দিনার দাও। এটা বলার সাথে সাথে কারামাতুল আউলিয়াই হাক্কুন, এটা লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, ওলিদের কারামত এটা অস্বীকার করা যায় না। যদি কেউ বিশ্বাস না করে, অবিশ্বাস করার সুযোগ নাই। সাথে সাথে মাছগুলো দিনার ঠোঁটে নিয়া নদীর ভেতর থেকে মাছ দিনার লইয়া মাথা উঠায় ধরছে মালিক ইবনে দিনারের কাছে নৌকার চতুর্দিকে। মালিক ইবনে দিনার একটা দিনার নিয়া ভাড়া দিয়ে বয়, আল্লাহ বলে আমার যাওগা, আল্লাহ বলে যাওগা। আরে ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তাহযীবুত তাহযীব কিতাবের ভিতরে লিখেছেন, এক বুজুর্গ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, জমানার একজন বড় মুহাদ্দিস সালেহ লিখতে লিখেছেন যে এই মুহাদ্দিস ইবনুল হাজার আসকালানী কে? ইবনুল হাজার আসকালানী হলো যিনি বুখারী শরীফের সরহ লিখেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি হলেন ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বর্ণনা করেন পেছনের যুগের বড় একজন মুহাদ্দিস এমন ছিল, ইবাদত বন্দিগি ঈমান মজবুত, আর ইবাদত বন্দিগি এত এগুলো দিয়া আল্লাহর লগে এই রকমের খাতির লাগাইছে, দুনিয়ার জিন্দেগিতে কখনো তার না খায় থাকা লাগে নাই, খাবারের জন্য ঘোরা লাগে নাই। যেমন হযরত আবু হুরায়রা জীবনের শেষ প্রান্তে এসে লম্বা একটা যুগ পর্যন্ত ওনার কোনোদিন না খায় থাকা লাগেনি, কিন্তু এক সময় উনি না খেয়ে রয়েছেন। তখন রুগী রুগী মনে করে ওনার মুখের ভিতরে জুতা দিয়ে মানুষ পাড়াইতো। হযরত আবু হুরায়রা বলেন, আমি হলো ইলম হাসিল করার লেগে নবীর দরবারে পড়ে থাকি, আর খানা খাইতেও যদি যাই তাহলে ইলম থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই, এর লাগে আমি খানা খাইতে যাই না। মানুষ আমাকে রুগী মনে করে আমার মুখে জুতা দিয়ে বাড়ি দেয়, কারণ জমানার নিয়ম ছিল মৃগী রুগীর নাকের কাছে জুতা আনলে পরে মৃগী রোগ ভালো হইতো। হযরত আবু হুরায়রা বলেন, একদিন আমার কষ্ট শেষ হয়ে গেল যে আল্লাহর রাসূল আমাকে কিছু খেজুর হাদিয়া দিলেন, আর একটা ফলে দিয়ে বললেন এই ফলের ভিতরে খেজুর গুলা ঢুকায় রাখো, যখন তোমার ক্ষুধা লাগবে বের করে খাও। নবীর দেয়া খেজুর আমি ফলের ভেতরে কবরের ভেতরে রাখলাম। সেই যুগ থেকে হযরত আবু বকরের যুগ, হযরত উসমানের যুগ পর্যন্ত পুরাটা সুদীর্ঘ 2 যুগ খিদা লাগলে কবর থেকে বের করে খাইতাম, কিন্তু এটা কমতো না। আল্লাহর নবীর দেয়া খেজুরের ভিতর থেকে খেজুর খাইয়া আবার এটা কবরের দুইটা রাখতাম, দেখতাম যে এটা আবার মজা রয়েছে। শুধু নিজে খাই নাই, হযরত আবু হুরায়রা বলে মানুষ আসলে তা করে খাওয়াইতাম, খাওয়াইলেও কমতো না, আবার কবরে রাখলে এটা বোঝা যেত।
আল্লাহর সাথে তাআল্লুক কামেল হইয়া গেলে, ঈমান আমল মজবুত হয়ে গেলে দুনিয়াতেও এই দশা হয়। এখানে হযরত উসমান যেদিন শাহাদাত বরণ করলেন, হযরত আবু হুরায়রার খলেফা ওই দিন পেরেশান হালতে হারায় গেছে। হযরত উসমানের শাহাদাতের পরে গোটা মদিনা যখন কাঁদতেছিল, তখন হযরত আবু হুরায়রা মদিনার গলি দিয়ে হাঁটতেছিল আর বলতেছিল, এই মদিনাবাসী, তোমাদের বেদনা একটা যে তোমরা উসমান হারাইছো, কিন্তু আমার বেদনা কিন্তু দুইটা। একদিকে আমি উসমান হারাইছি, আর একদিকে ওই থলেটাও হারাইছি, যে থলের খেজুর আমি 2 যুগ খাইছি। ওই থলে আমার আজকে হারায় গেছে জানাজায় ভিড়ে। লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান। লিন্নাসি গাম্মুন ওয়ালি গাম্মান, ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান। হযরত আবু হুরায়রা বলতেন, মদিনার মানুষের এক দুঃখ যে উসমান হারাইছে, কিন্তু আমার দুঃখ দুইটা, আমার ফলে হারাইছে আবার উসমান হারাইছে। কিছু মানুষের কাছে এরকম আল্লাহর সাথে খাতির হয়ে গেলে এরকম ভালো লেগে যায়। এক মুহাদ্দিসের কথা ইবনুল হাজার আসকালানী বলেছেন, এই মুহাদ্দিস সাহেব এমন ছিল, সুবহানাল্লাহ বলে রেডিও সুবহানাল্লাহ দিলে, মানে খবরটা আল্লাহ বলে করেন সুবহানাল্লাহ একদম করেন। মানুষ মানুষ, আপনার আমার মতোই মানুষ, 2 চোখ 2 কান 1 নাক 1 মুখ 2 পা 2 হাত ওয়ালা, এই 5 আঙ্গুলওয়ালা হাতওয়ালা মানুষ, কিন্তু তার হালত কি ছিল? ইবনুল হাজার আসকালানী বলে, রাস্তা দিয়ে যখন হাঁটতো তখন ক্ষুধা লাগলে রাস্তা থেকে কুড়াইয়া কঙ্কর হাতে লইত, আর হাত খুললে একটা খেজুর হয়ে দিত, এটা খাইতো ত্যাগ মেরে দিত। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার। হ্যাঁ মানুষ কি অবস্থা, যে কঙ্কর হাতে লইছে, হাতে লইছে কি কঙ্কর, কিন্তু এটা মুখ খুলছে, এটা খেজুর। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন খেজুর। কিসে খেজুর হইছে? এটা কি জন্য হইল? আল্লাহর সাথে গভীর তাআল্লুকের কারণে হইল। আল্লাহর সাথে খাতিরটা একটু বেশি। সিফাতুস সাফওয়া কিতাবের ভিতরে আমাদের আরেক বুজুর্গের ঘটনা আছে। সেটা হলো, এক বুজুর্গ পায়ে হাইটা মক্কা শরীফ যাইতেছেন, মরুভূমির উপর দিয়া পায়ে হাইটা যায়, ইহরামের কাপড় পরা, পাশেই আবার আরেকজন ইহরামের কাপড় পরা, ইহরামের কাপড় পরা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যেতেছে, হে পায়ে হাইতে যেতেছে, আরেকজন ঘোড়ার পিঠে যাইতেছে। সওয়ারিতে আরোহণকারী হাজী সাহেব পায়দান জমিনে হাঁটতেওয়ালা হাজী সাহেবকে বলে, এই হাজী সাহেব যাইবা কই? তুমি যাইবা কই? আরাফার মধ্যে যাচ্ছি, হজ্জে বাইতুল্লাহতে যাচ্ছি, তুমি যাও কই? আমি আরাফায় যাইতেছি। তুমি যাইতেছো পায়ে হাঁটে, আর আমি হলাম সওয়ারিতে চলে আরামে যাই। তোমার হাঁটার গতি যা লাগে, এতে আরাফা ধরতে পারবা বলে মনে হইতেছে না।